নুপুরের দাম 1000 টাকা, কিন্তু তার স্থান পায়ে। টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কপালে। ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি, কিন্তু মিষ্টিতে প্রতিদিনই ধরে, পিঁপড়েরাও ছাড়ে না। মোমবাতি জ্বালিয়ে মৃত্যু স্মরণ করা হয়, আবার মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবাই অগ্রসর বেশি। সেই জন্যই মদ বিক্রেতারা কারো কাছে যেতে হয় না। আর দুধ বিক্রেতাকে বাজার বা ঘরে ঘরে যেতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি, দুধে জল মিশাওনি তো, অথচ মদেই মানুষ জল মিশিয়ে খায়। আজ পর্যন্ত মানুষকে এটুকুই চিনলাম, জানোয়ার বললে খেপে যায়, কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয়, অথচ দুটোই পশুর বাচ্চা। সফলতার 7টি সূত্র ঘরের মধ্যেই খুঁজে পায়। ছাদ বলে লক্ষ্য উঁচু করো, পাখা বলে মাথা ঠান্ডা রাখো, ঘড়ি বলে প্রতিটি সময় মূল্যবান, আয়না বলে কিছু করার আগে ভাবো, জানলা বলে পৃথিবীকে দেখো, ক্যালেন্ডার বলে সময়ের সঙ্গে নিজেকে পরিবর্তন করো, দরজা বলে নিজের লক্ষ্যকে ছুঁতে কসরত করতে হয়। মানুষকে সবচেয়ে বেশি সত্য বলতে শুনেছি মদের ঠেকগুলোতে, তা আবার মদের গ্লাস হাতে নিয়ে। আর মানুষকে সবচেয়ে বেশি মিথ্যা বলতে শুনেছি আদালতে, তা আবার গীতার ওপর হাত দিয়ে। ভালোবাসা আর বিশ্বাস একটি কাচের দুটি পাশ, আঘাত যে পাশেই করো না কেন ফাটল দু পাশেই ধরবে। অন্ধ লোক যদি হঠাৎ দেখতে পায়, তখন সে সর্বপ্রথম হাতের লাঠিটাই ফেলে দেয়, অথচ এই লাঠিটাই দুঃসময়ী সঙ্গী ছিল। আসলে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না। ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না, পারিবারিক শিক্ষাই যথেষ্ট। কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা। সময় এক অদ্ভুত জিনিস, নিজে বদলায়, সাথে মানুষকেও বদলে দেয়। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কারণ বুদ্ধিমানেরা পরাজয় ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। যদি তুমি তোমার কাজকে স্যালুট করো, দেখো তোমার আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো, অমর্যাদা করো, ফাঁকি দাও, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে। যদি তুমি ব্যর্থ হও, হতাশার কিছু নেই, শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, সূর্য তত দ্রুত উদিত হয়। বদলে যায়নি, আগের মতোই আছি। পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। তুমি যত মূল্যবান হবে, তত বেশি তুমি সমালোচনার পাত্র হবে।